ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভমেন্ট পার্টে। আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে অন্য ধরনের একটা ভিডিও। আজকেও ব্লগ ভিডিও দেবো না, কিন্তু যে ভিডিওটা আজকে তোমাদের সামনে আনতে চলেছি সেটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন অধিনায়ক জয়। এটা আমরা কে না জানি, ছোটো থেকে আমরা পড়ে আসছি, স্কুলে প্রার্থনা করে আসছি, নিজের ছেলে মেয়েদের শেখাচ্ছি, এমনকি যারা তোমরা বন্ধুরা আছো তারাও জানো যে জাতীয় সঙ্গীত মানে একটা কত বড় বিষয়। তো আজকে আমি একটু ফেসবুক হাঁটতে হাঁটতে একটা ভিডিও আমার কাছে চলে এলো, আমি সেটা ক্লিক করে দেখলাম। তো দেখে সত্যি নিজেকে খুব ছোট মনে হলো। এটাই যে একটা দেশের জাতীয় সঙ্গীতের কে কতটা আমরা মর্যাদা দিই, সেটা এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করা যেত না। একটা জাতীয় সঙ্গীত তার একটা কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো সেটারই আজকে একটা দেখার বিষয় আছে। তো আমি বেশি কথা বলবো না, আমি কেন আজকে জাতীয় সঙ্গীতটা নিয়ে কথা বলছি এবং কি বোঝানোর চেষ্টা করছি সেটা তোমরা ভিডিওটা দেখো, দেখার পর তোমরা বুঝতে পারবে এবং তারপর আমি তোমাদেরকে বলছি। আর আমি ক্ষমা প্রার্থী যে ভিডিওটা আমি যেখান থেকে কালেক্ট করেছি সেই নামটা আমি ভিডিও লাস্টে বলে দেব, এবং নেয়ার জন্য আমি খুবই দুঃখিত। আর যদি আপনার কোনো খারাপ লেগে থাকে প্লিজ আপনি আপনাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটা আমি না নিয়ে পারলাম না, তো জানি না ভিডিওটাতে যদি কোনো আমার কিছু স্ট্রাইক ফ্যাগ আসে সেটা আমার আর কিছু করার নেই, তো ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হবে। কিন্তু তাও আমি এটা নিয়ে আপনাদের কাছে সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো প্লিজ আপনারা দেখুন এবং দেখে আমাকে অবশ্যই জানান। চলুন তবে আমরা ভিডিওটা দেখে নিই।
তাহলে কি দেখলেন আপনারা? জাতীয় সঙ্গীত চলাকালীন যেখানে আমরা যে অবস্থাতেই থাকি আমাদের প্রত্যেকে দাঁড়িয়ে পড়ার কথা। জাতীয় সঙ্গীত চললে একটা ছুঁচ পর্যন্ত ফেলে তার আওয়াজ করা যাবে না। পশু পাখি সে যেই আওয়াজ করুক না কেন কোনো রিয়াকশান করা যাবে না। কিন্তু মানে আমাদের দেশে আমরা যারা দেশের নুন খাচ্ছি, ভাত খাচ্ছি, দেশের উপর আমরা যারা কৃতজ্ঞ, আমাদের ভারত মাতা, যার উদ্দেশ্যে একটা স্বাধীনতা দিবসের পর এই গানটা জাতীয় সঙ্গীত হিসেবে বা এই হিসেবে ধরা হচ্ছে, আমরা জাতীয় সঙ্গীত বলি, তার মর্যাদা কতখানি একটা লেভেলে হওয়ার কথা, কিন্তু সেই গানটার কেউ মর্যাদা দেয় না। আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের বাচ্চাদের শেখান। আমি আমার বাচ্চাকে শিখিয়েছি যে যেখানেই জাতীয় সঙ্গীত চলুক না কেন, যে অবস্থাতেই আমরা থাকি না কেন, হ্যাঁ এবার আপনারা হয়তো রহস্য করতে পারেন যে যদি বাথরুমে থাকি কি যদি পুকুরে চান করি, সেটা ব্যতিক্রমী বিষয়। এবার সেটা আপনারা অনেক কিছু মিল করতেই পারেন, বলতেই পারেন, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু রাস্তায় চলাকালীন বা দোকান বাজারে বাজার করাকালীন আমরা একটু দাঁড়িয়ে যেতেই পারি, তাই না? হাত জড়ো করে যদি গানের তালে তালে গানটা আমরা গাইতেও থাকি। আমার তো জাতীয় সঙ্গীত শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো আমিও মনে করি যে আপনাদেরও এটাই হওয়া উচিত এবং এইগুলো শিক্ষণীয় একটা বিষয়। আমাদের এইসব ভিডিও দেখলে অন্যান্য দেশের লোকেরা হাসবে, কারণ আমরা যদি আমাদের দেশে জাতীয় সঙ্গীতের নাম মর্যাদা দিতে পারলাম তাহলে আমরা তাকে মর্যাদা দেবো। এমনিতেই আমাদের দেশে যা চলছে মুসলিম হিন্দু এইসব নিয়ে, জানি না ভবিষ্যতে ছোটো ছোটো ছেলেমেয়েরা আর কী ধরনের কী শিখতে চলেছে বা কী শিখবে, কিন্তু এইটুকু আমরা সহানুভূতি দেখাতেই পারি নিজের বাচ্চাদের শেখানোর জন্য, তাই না? তো আমি একটাই কথা আপনাদের হাত জড়ো করে বলবো, যখনই কোথাও যেখানে খুশি জনগণ মন অধিনায়ক আমাদের জাতীয় সঙ্গীত চলুক না কেন, আপনারা প্লিজ হাতটা জড়ো করে সেই মুহূর্তে সেখানে স্টপ হয়ে যাবেন, দাঁড়িয়ে পড়বেন। ট্রেনে থাকলে ট্রেনে দাঁড়িয়ে যাবেন, প্লেনে থাকলে তো সম্ভব নয়, প্লেনে চলবেও না, রাস্তাঘাটেই বেশি চলে। তো প্লিজ আপনারা দয়া করে দাঁড়িয়ে এই জাতীয় সঙ্গীতটার মর্যাদা দেবেন। বেশি কথা বলবো না, বললে আপনারা বলবেন বেশি জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে। তো যদি বেশি জ্ঞান দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি যার ভিডিওটা নিয়েছি সেটা হলো ড্রিম বয় জয়সূরিয়া, তার ভিডিওটা আমার নেওয়া। তো প্লিজ ড্রিম বয় জয়সূরিয়াজি, যদি আমি কোনো ভুল কাজ করে থাকি আমাকে ক্ষমা করবেন। আর প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকেই বলছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থহীন, আর জনগণ মন অধিনায়ক গানটাকে জাতীয় সঙ্গীতের মর্যাদা করো, ব্যাস। সঙ্গীতের মর্যাদা অতি অবশ্যই দেবেন, আর বেশি কথা কিছু বলবো না। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনের জন্য টাটা। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই।